নমস্কার বন্ধুগণ, আমার ইউটিউব চ্যানেল উজ্জ্বল স্টাডি মন্দিরে তোমাদের সকলকে জানাই স্বাগত। আসন্ন ডাব্লিউপি কনস্টেবল, কলকাতা পুলিশ কনস্টেবল এবং অন্যান্য পরীক্ষার কথা মাথায় রেখে তোমাদের মাঝে নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ এবং কমনযোগ্য প্রশ্ন উত্তর, যেগুলো বিগত কয়েক বছর ধরে কোনো না কোনো পরীক্ষায় এসেছে এবং আগাম পরীক্ষাগুলোতেও আসবে, এবং সেই রিলেটেড কোশ্চেনই কিছু আছে। তো শুরু করা যাক আজকের প্রথম কোশ্চেন দিয়ে। আজকের প্রথম কোশ্চেন হলো, বন্ধন এক্সপ্রেস একটি যাত্রীবাহী ট্রেন যেটি চলাচল করে। উত্তর হবে কলকাতা থেকে খুলনা। পরের কোশ্চেন, এবার সেই সম্বন্ধে জানা যাক, প্রথম কোশ্চেন সম্বন্ধে জানা যাক। যেমন, বিশ্বের বৃহত্তম রেল নেটওয়ার্ক হলো ভারতীয় রেল। ভারত ও বাংলাদেশের মধ্যে একটি নতুন যাত্রীবাহী ট্রেন বন্ধন এক্সপ্রেস চলাচল করে। এটি 9ই নভেম্বর 2017 থেকে প্রথম পরিষেবা শুরু করেছিল। মৈত্রী এক্সপ্রেস ট্রেন পরিষেবা 2008 সালের ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার সঙ্গে বাংলাদেশের ঢাকাকে যুক্ত করেছে। দুটো ট্রেন ভারত থেকে শুরু করে পাকিস্তানে যায়, এক হলো সমঝোতা এক্সপ্রেস ও থর লিঙ্ক এক্সপ্রেস। দীর্ঘতম রেলপথ যাত্রার তালিকায় শীর্ষে রয়েছে বিবেক এক্সপ্রেস, ডিব্রুগড় থেকে কন্যাকুমারী। ভারতের দীর্ঘতম রেলপথ সুড়ঙ্গটি রয়েছে পীরপাঞ্জাল পর্বতশ্রেণীর মধ্য দিয়ে। জম্মু কাশ্মীরের বানিহাল কোয়াজিকুন্ড রেলপথে দুর্গম পীরপাঞ্জাল পর্বতশ্রেণীর মধ্যে 11 কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গটি রয়েছে। এটি ভারতের দীর্ঘতম ও এশিয়ার দীর্ঘতম পরিবহন পথ। সংগলদান সুড়ঙ্গটি জম্মু ও কাশ্মীরে অবস্থিত দ্বিতীয় দীর্ঘতম সুড়ঙ্গ, 8000 মিটার। ভনওয়াল টং সুড়ঙ্গ 1024 মিটার, ছত্তিশগড়ে অবস্থিত ভারতের ক্ষুদ্রতম সুড়ঙ্গ। 9.02 কিলোমিটার দীর্ঘ অটল সুড়ঙ্গ হল পৃথিবীর দীর্ঘতম সড়ক সুড়ঙ্গ, যা ভারতের মানালিকে লাহুল স্পিতি উপত্যকার সঙ্গে যুক্ত করে। গডহাট বেস সুড়ঙ্গ হল দীর্ঘতম ও গভীরতম রেল সুড়ঙ্গ, যা সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বা চালু হয়েছে। পরের কোশ্চেন, প্রতি বছর কতগুলি নোবেল পুরস্কার প্রদান করা হয়? উত্তর হবে 6টি। এবার নোবেল পুরস্কার সম্বন্ধে কিছু জানা যাক। যেমন, আলফ্রেড নোবেলের সম্মানে 10ই ডিসেম্বর 1901 সালে নোবেল পুরস্কার শুরু হয়েছিল। পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার কে দেয়? রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্স। রসায়ন নোবেল দেয় কে? রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্স। শারীরবৃত্তীয় বা চিকিৎসাবিদ্যায় নোবেল দেয় ক্যারোলিনস্কা ইনস্টিটিউট। নোবেল পুরস্কার নরওয়েজিয়ান নোবেল কমিটি। অর্থনীতিতে নোবেল পুরস্কার দেয় সোভেরিস রিকসেক এবং ব্যাংক অফ সুইডেন। এবার 2023-এ নোবেল পুরস্কার কারা পেয়েছিল? ফিজিওলজি বা মেডিসিনে পেয়েছিল ক্যাটালিন কারিকো এবং ড্রু ওয়েসম্যান। পদার্থবিদ্যায় পেয়েছিল পিয়েরে অ্যাগোস্টিনি, ফেরেন্স ক্রাউন্স এবং অ্যান হুইলিয়ার। রসায়নে পেয়েছিল মাউঙ্কি জি বাভেন্ডি, লুই ই ব্রুস এবং আলেস্কি আই অ্যাকিমভ। সাহিত্যে পেয়েছিল জন ওলাভ ভস। শান্তিতে পেয়েছিল নার্গেস মোহাম্মেদি। অর্থনৈতিক বিজ্ঞানে পেয়েছিল ক্লোডিয়া গোল্ডিন। এবার পরের কোশ্চেন, অমৃতা দেবী বিষ্ণয় ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া হয় কিসের জন্য? উত্তর হবে বন্যপ্রাণী সুরক্ষা। পরের কোশ্চেন, নিম্নলিখিত কোন ধাতব মৌলটি এলইডিতে ব্যবহৃত হয়? উত্তর হবে গ্যালিয়াম। এবার গ্যালিয়াম সম্বন্ধে জানা যাক। যেমন, গ্যালিয়ামের প্রতীক চিহ্ন হলো GA, পারমাণবিক সংখ্যা 31। এলইডি উৎপাদনের জন্য ব্যবহৃত বিশেষ অর্ধপরিবাহী হলো গ্যালিয়াম আর্সেনাইড, গ্যালিয়াম ফসফাইড বা গ্যালিয়াম আর্সেনাইড ফসফাইড। ধাতুকল্পগুলি এমন মৌল যেগুলির মধ্যে ধাতু ও অধাতুর উভয়েরই বৈশিষ্ট্য বর্তমান। এগুলোকে পি ব্লকের 13, 14, 15, 16 এবং 17 শ্রেণীতে পাওয়া যায়। বোরন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি, টোলুরিয়াম এবং পোলেরিয়াম এই মৌলগুলি ধাতুকল্পের উদাহরণ। পরের কোশ্চেন, ক্যাপ্টেন হকিংস এবং স্যার থমাস রো কার রাজত্বকালে ভারতে ভ্রমণে এসেছিলেন? উত্তর হবে জাহাঙ্গীর। এবার জাহাঙ্গীর সম্বন্ধে কিছু জানা যাক। যেমন, প্রকৃত নাম সেলিম। তিনি আনা মুদ্রার প্রবর্তন করেন। তিনি তার রাজধানী আগ্রায় জাঞ্জির আদেল মানে ন্যায় বিচারের জন্য স্থাপন করেছিলেন। তিনি তুজুকি জাহাঙ্গীরি তার আত্মজীবনী লিখেছিলেন। জাহাঙ্গীরের শাসনকালে চিত্রকলা শিল্পের উৎকর্ষ শিখর ছুঁয়েছিল। ওস্তাদ মনসুর জাহাঙ্গীরের দরবারে বিখ্যাত চিত্রশিল্পী ছিলেন। তিনি গুরু অর্জুন পঞ্চম শিখ গুরুকে শিরচ্ছেদ করেন। ক্যাপ্টেন হকিংস 1608 থেকে 11 এবং স্যার থমাস রো 1615 থেকে 1616 জাহাঙ্গীরের দরবারে যান। তামাক উৎপাদন তার রাজত্বকালে শুরু হয়েছিল। 1627 সালে তাকে লাহোরে সমাধিস্থ করা হয়।
এবার ঔরঙ্গজেব। আলমগীর উপাধি নিয়ে তিনি সিংহাসনে বসেছিলেন, তাকে জিন্দাপীর বলা হতো। ঔরঙ্গজেবের শাসনকালে মুঘল সাম্রাজ্যের আয়তন ছিল বৃহত্তম। তিনি নিষিদ্ধ করেছিলেন তার দরবারে গান গাওয়া ও নৃত্য পরিবেশনে, কলমা লেখা, মুদ্রা, জ্যোতিষ ও হস্তরেখা বিচার। ঔরঙ্গজেব বীণা বাজাতে পারতেন। তিনি ১৬৭৯ সালে জিজিয়া কর শুরু করেছিলেন। ১৬৬৭ সালে তিনি ফরাসিদের সুরাটে কারখানা স্থাপনের অনুমতি দিয়েছিলেন। এবার স্মৃতিসৌধ কী কী তৈরি করেছিলেন? বিবিকা মাকবারা ঔরঙ্গাবাদ মহারাষ্ট্রেতে আছে, মতি মসজিদ দিল্লিতে আছে, বাদশাহী মসজিদ লাহোরে আছে। এবার শাহজাহান, প্রকৃতরাম খুররম। তার সময়কাল ছিল মুঘল সাম্রাজ্যের স্বর্ণযুগ। শাহজাহানকে স্থাপত্যের রাজপুত্র বলা হয়। তিনি ১৬৩১ সালে হুগলি থেকে পর্তুগিজদের বিতাড়িত করেছিলেন। তিনি তাজমহল তৈরি করেছিলেন। ঈসা খাঁ এবং হামিদ লাহোরি নকশা প্রস্তুত করেছিলেন। পরের কোশ্চেন, নিম্নের কোন শব্দটি ভারতের সংবিধানে ৪২তম সংশোধনীর মাধ্যমে প্রস্তাবনায় সন্নিবেশিত হয়েছিল? উত্তর হবে ন্যায়পরায়ণতা। এবার সেই সম্বন্ধে জানা যাক। সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শব্দ দুটি ১৯৭৬ সালের ৪২তম সংশোধনীর দ্বারা ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় যুক্ত হয়েছিল। পূর্বে ভারতকে সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে বর্ণনা করা হয়েছিল। পরবর্তীকালে যা সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র রূপে পরিবর্তিত হয়। পরের কোশ্চেন, কোন কোষ অঙ্গাণু সালোকসংশ্লেষের সময় আলোক শক্তি ব্যবহার করে? উত্তর হবে ক্লোরোপ্লাস্ট। এবার গোলগি বডি। সাইটোপ্লাজমে অবস্থিত কতকগুলি ঘন সন্নিবেশিত চওড়া থলির মতো ভ্যাকুয়েল এবং ক্ষুদ্র ভেসিকল এর সমন্বয়ে গঠিত জটিল অঙ্গাণু হল গোলজি বস্তু বা গোলজি বডি। ইটালির স্নায়ুবিজ্ঞানী ক্যামিলো গোলজি বস্তু আবিষ্কার করেন। গোলজি বস্তুকে কোষের প্যাকেজিং কেন্দ্র বলে। গোলজি বস্তু প্রধানত প্রাণী কোষে পাওয়া যায়। এবার গোলজি বস্তুর বা গোলজি বডির কিছু কাজ: লাইসোজোম তৈরি করা, অপ্রোটিন জাতীয় পদার্থের সংশ্লেষণ করা, মাইটোকন্ড্রিয়াকে এটিপি উৎপাদনে উদ্বুদ্ধ করে, শুক্রাণুর অ্যাক্রোজোম তৈরিতে সাহায্য করে বা সহায়তা করে। এবার রাইবোজোম কোষের মাইটোকন্ড্রিয়ায় অবস্থিত, একে পেলার দানাও বলা হয়। প্রধান কাজ কি? জেনেটিক কোডকে অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্সে রূপান্তর করা এবং অ্যামাইনো অ্যাসিড মনোমার থেকে প্রোটিন পলিমার তৈরি করা। মাইটোকন্ড্রিয়া কোষের পাওয়ার হাউস হিসাবে পরিচিত। মাইটোকন্ড্রিয়া কোষের বেঁচে থাকা এবং কাজ করার জন্য প্রয়োজনীয় শক্তি উৎপাদন করে। রাসায়নিক বিক্রিয়ায় একটি সিরিজের মাধ্যমে মাইটোকন্ড্রিয়া গ্লুকোজকে ভেঙে একটি শক্তির অণুতে পরিণত করে, যা অ্যাডিনোসিন ট্রাইফসফেট এটিপি নামে পরিচিত। পরের কোশ্চেন, সত্যজিৎ রায়ের কোন বিখ্যাত চলচ্চিত্রটি অভিজাত জমিদারি জীবনযাত্রার অবক্ষয় নিয়ে নির্মিত? উত্তর হবে জলসাগর। জলসাগর ওরফে দ্য মিউজিক রুম হল ১৯৫৮ সালের একটি নাটকীয় চলচ্চিত্র, যা ভারতীয় চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের পরিচালিত। বাংলা লেখক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একই নামের একটি ছোট গল্পের ওপর ভিত্তি করে জলসাগর তৈরি, যা স্বাধীনতা পূর্ব ভারতে একজন সামন্ত প্রভুর পতনের গল্প উপস্থাপন করে। পরের কোশ্চেন, ভারতীয় সংবিধানে কত ধরনের তালিকা রয়েছে? উত্তর হবে ৩। সংবিধানে ২৪৬ অনুচ্ছেদের অধীনে সপ্তম তফসিলটি কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে ক্ষমতার বিভাজনের সঙ্গে সম্পর্কিত। এতে ৩টি তালিকা রয়েছে: কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা এবং যুগ্ম তালিকা। কেন্দ্র তালিকায় রয়েছে বর্তমানে কেন্দ্র তালিকায় ১০০টি বিষয় রয়েছে, রাজ্য তালিকায় রয়েছে ৬১টি বিষয়, যুগ্ম তালিকায় রয়েছে ৫২টি বিষয়। পরের কোশ্চেন, নৃত্যশিল্পী ১৯৯২ সালে পদ্মভূষণ এর সর্বকনিষ্ঠ প্রাপক ছিলেন? উত্তর হবে সোনাল মানসিং। ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশিল্পী সোনাল মানসিং হলেন একজন ভারতনাট্যম এবং ওড়িশি নৃত্যশৈলীর গুরু। ১৯৭৭ সালে তিনি নয়াদিল্লিতে সেন্টার ফর ইন্ডিয়ান ক্লাসিক্যাল নৃত্য CICD চালু করেন। তিনি রাজ্যসভার সদস্য হিসেবে কাজ করার জন্য ভারতের রাষ্ট্রপতির মনোনয়নও পেয়েছেন। তিনি পদ্মভূষণ ১৯৯২ সালে, ১৯৮৭ সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার এবং ২০০৩ সালে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মবিভূষণ সহ অসংখ্য পুরস্কার পেয়েছিলেন, যা তাকে ভারতের দ্বিতীয় নারী নৃত্যশিল্পী হিসেবে বালা সরস্বতীর পর এমন সম্মানে ভূষিত করে। এবার মল্লিকা সারাভাই।
বিখ্যাত কুচিপুড়ি এবং ভরতনাট্যম নৃত্যশিল্পী মল্লিকা সারাভাই গুজরাটের আহমেদাবাদের বাসিন্দা। বিক্রম সারাভাই একজন সুপরিচিত মহাকাশ পদার্থবিদ এবং একজন সুপরিচিত নৃত্যশিল্পী মৃণালিনী সারাভাই হলেন তার বাবা মা। ইয়ামিনী কৃষ্ণমূর্তি, ভারতীয় নৃত্যশিল্পী ইয়ামিনী কৃষ্ণমূর্তি কুচিপুড়ি এবং ভরতনাট্যমে বিশেষজ্ঞ। তাকে কুচিপুড়ি নৃত্যশৈলীর মশাল বাহক হিসাবেও উল্লেখ করা হয়। শোভনা নারায়ণ, ভারতীয় কত্থক নৃত্যশিল্পী শোভনা নারায়ণও ভারতীয় অডিট ও অ্যাকাউন্টস সার্ভিসে একজন কর্মকর্তা। তিনি পদ্মশ্রী পেয়েছেন এবং অভ্যন্তরীণ এবং বিদেশে উভয়ই অভিনয় করেছেন। বিরজু মহারাজ তার প্রশিক্ষক হিসেবে কাজ করেছেন। ফারাক্কা বাঁধ নির্মিত হয়েছে কোন উদ্দেশ্যে? এখানে উত্তর হবে অপশন ডি, কোনোটিই নয়। তাহলে অপশন কোনটা হবে বা উত্তর কোনটা হবে সেটা জানা যাক। ভারতে 1977 সালে গঙ্গা নদী প্রণালীর থেকে জলের অভিমুখ বা গতিমুখ বদলে দেওয়ার জন্য ফারাক্কা ব্যারেজ তৈরি করা হয়েছিল। ফারাক্কা ব্যারেজ প্রকল্পটি ভাগীরথী হুগলি নদী প্রণালীর প্রবাহ এবং নব্যতার উন্নতির মাধ্যমে কলকাতা বন্দরের সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তা পূরণের জন্য পরিকল্পনা করা হয়েছে। গঙ্গা জল চুক্তিতে ভারত ও বাংলাদেশ উভয়ই বর্তমান চাহিদা পূরণের সীমিত ক্ষমতা আছে। এই ব্যারেজে 109টি দ্বার রয়েছে। ব্যারেজটি প্রায় 2304 মিটার বা 7559 ফুট দীর্ঘ। পশ্চিমবঙ্গের দ্বিতীয় সেতু হল জয় সেতু। এটি পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার হলদিবাড়ি এবং মেখলিগঞ্জ শহরকে যুক্ত করেছে। দৈর্ঘ্য প্রায় 2.708 কিলোমিটার, তিস্তা নদীর ওপর অবস্থিত। পরের কোশ্চেন, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন ভারতের কোন শহরে অবস্থিত? উত্তর হবে হায়দ্রাবাদ। মারিয়ানা খাদ কোথায় অবস্থিত? উত্তর হবে পশ্চিম প্রশান্ত মহাসাগরে। পরের কোশ্চেন, মারিয়ানা খাদ 2550 মিটার লম্বা এবং 69 মিটার চওড়া। এর গভীরতম বিন্দুতে 10,994 মিটার গভীরতা সহ যা চ্যালেঞ্জার ডিপ নামে পরিচিত। প্রশান্ত মহাসাগরীয় প্লেট এবং ফিলিপাইন্স প্লেটের সংঘর্ষের ফলে এই খাদটি তৈরি হয়েছে। পরের কোশ্চেন, ব্লিচিং পাউডারে উপস্থিত ব্লিচিং এজেন্ট কোনটি? উত্তর হবে ক্লোরিন। ব্লিচিং পাউডার হলো ক্যালসিয়াম অক্সিক্লোরাইড CaOCl2, যা ক্লোরিনের তীব্র গন্ধযুক্ত একটি সাদা পাউডার। এটি বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে ক্লোরিন এবং ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করে। পরের কোশ্চেন, নিম্নলিখিত পুরস্কারগুলির মধ্যে কোনটি এশিয়ার নোবেল পুরস্কার হিসেবে জনপ্রিয়? উত্তর হবে র্যামন ম্যাগসেসে পুরস্কার। র্যামন ম্যাগসেসে পুরস্কার 1957 সালে ফিলিপাইন্স প্রাক্তন রাষ্ট্রপতি র্যামন ম্যাগসেসেকে সম্মানিত করে একটি বার্ষিক পুরস্কার হিসাবে চালু হয়েছিল। একে এশিয়ার নোবেল শান্তি পুরস্কার বলা হয়। ফিলিপাইন্স সরকারের সম্মতিতে নিউ ইয়র্ক শহরে অবস্থিত রকফেলার ব্রাদার্স ফান্ডের ট্রাস্টিরা এই পুরস্কারটি চালু করেন। বিনয় ভাবে ছিলেন প্রথম র্যামন ম্যাগসেসে পুরস্কার বিজয়ী। তিনি 1958 সালে কমিউনিটি লিডারশিপের জন্য পুরস্কার জিতেছিলেন। পুলিৎজার পুরস্কার হল সংবাদপত্র, ম্যাগাজিন, অনলাইন সাংবাদিকতা, সাহিত্য এবং সঙ্গীত রচনার কৃতিত্বের জন্য একটি পুরস্কার। এটি 1917 সালে জোসেফ পুলিৎজারের বিধান দ্বারা চালু করা হয়েছিল। মহাত্মা গান্ধী 1937, 38, 39, 47 সালে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল, কিন্তু কোনো নোবেল পুরস্কার পাননি। পরের কোশ্চেন, পশ্চিমবঙ্গে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের পরিকল্পনা করা হয় কোন অঞ্চলে? উত্তর হবে নন্দীগ্রাম। পরের কোশ্চেন, হালিম খান কোন শাস্ত্রীয় নৃত্যের সঙ্গে যুক্ত? উত্তর হবে কুচিপুড়ি। এবার কুচিপুড়ি বা কাঞ্চিপুড়ি এর সঙ্গে যুক্ত কিছু নৃত্যশিল্পী, যেমন ইয়ামিনী কৃষ্ণমূর্তি, লক্ষ্মীনারায়ণ শাস্ত্রী, ভেমপতি চিন্না সত্যম, তামিলনাড়ু রাজ্য থেকে বিলং করে। ভূষণ পেয়েছে 1998, সঙ্গীত নাটক একাডেমি 1967। হালিম খান, অপর্ণা সতীশান, বেদান্তম সত্যনারায়ণ এরা হলো কুচিপুড়ি নৃত্যশিল্পী। এবার অপর্ণা সতীশান কেরালার বাসিন্দা। তিনি কুচিপুড়ি নৃত্যের একজন বিখ্যাত নৃত্যশিল্পী। কুচিপুড়ি অভিনেতার অবদানের জন্য তিনি 2022 সালের জানুয়ারিতে মর্যাদাপূর্ণ জাতীয় নৃত্য শিরোমণি পুরস্কারে ভূষিত হয়েছেন। রাধা রেড্ডি, বাসিন্দা অন্ধ্রপ্রদেশ, পুরস্কার পদ্মভূষণ 2000 সালে পেয়েছিল, পদ্মশ্রী 1984 সালে পেয়েছিল।
স্বপ্না সুন্দরী, বাসিন্দা তামিলনাড়ু, পদ্মভূষণ পেয়েছে 2003 সালে। শোভা নাইডু, তামিলনাড়ু থেকে বিলং করে, পদ্মশ্রী পেয়েছে 2001 সালে। পদ্মজা রেড্ডি, অন্ধ্রপ্রদেশ থেকে বিলং করে, সঙ্গীত নাটক একাডেমি পেয়েছে 2015 সালে, পদ্মশ্রী পেয়েছে 2022 সালে। পরের কোশ্চেন, প্রথম কোন দেশ কোভিড-19 ভ্যাকসিন আবিষ্কার করেছিলেন? উত্তর হবে রাশিয়া। পরের কোশ্চেন, সাপ্লাই চেইন কনফারেন্স 2022 এর চিফ গেস্ট হলেন কে? উত্তর হবে সৌরভ গাঙ্গুলি। তাপ প্রবাহকে জাতীয় বিপর্যয় হিসাবে ঘোষণা করতে চায় কোন হাইকোর্ট? উত্তর হবে রাজস্থান। তো এই ছিল আজকের 20টি প্রশ্নের উত্তর, যেগুলো বিগত কয়েক পরীক্ষাতে এসেছে এবং আগাম পরীক্ষাগুলোতেও আসবে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং কমনযোগ্য। তো আশা করি ভিডিওটি খুবই ভালো লেগেছে, বা ভালো লেগে থাকলে একটি অবশ্যই লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।